হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে নতুন আরও একটি ব্লগ করতেছি। আর আজকের ব্লগটি একটু অন্যরকম হবে, কারণ আজকে আমি একটা পিসি তৈরি করতে যাচ্ছি। আর আজকের পিসিটা আমি খুলনা থেকে নেব। তো আমার বাসা থেকে বেরিয়েছি কিছু সময় আগে, এখন বাজে 5টা 29। খুলনায় যাচ্ছি। খুলনা কম্পিউটার মার্কেট জলিল টাওয়ার থেকে আমার পিসিটা বিল্ড করব। আর আমি একটু মোটামুটি কনফিগার দিয়ে পিসি তৈরি করতে চাচ্ছি। মোটামুটি আমার বাজেট অ্যারাউন্ড 50-60 এরকম অনলি পিসি নেব, এবং আমি ইন্টেলের 12 জেন দিয়ে একটা পিসি তৈরি করব। তো আমি এখন একাই যাচ্ছি খুলনায় যাওয়ার পথে দৌলতপুরে আমার এক ছোট ভাই আছে, যে পিসি সম্পর্কে মোটামুটি ধারণা রাখে। ওকে নিয়েই আমি খুলনায় যাব আমার পিসিটা তৈরি করার জন্য। আর এই পিসিতে আমি ইউজ করব ইন্টেল 12 জেন 1216K প্রসেসর, যেটার আসলে 10টা কোর এবং 16টা থ্রেড, ক্যাশ আছে 20 MB ক্যাশ। সাথে রাখবো গিগাবাইটের একটি মাদারবোর্ড B660, এবং র্যাম নিব 8 দুইটা স্টিক নিব 16 জিবির, এবং চেষ্টা করব ক্রোশিয়া র্যাম নেওয়ার জন্য। র্যামের দাম নাকি খুব বাড়ছে শুনছি, আজকের দেখি র্যামের অবস্থা কি দাঁড়ায়। আর আমার একটা মনিটর নেওয়ার ইচ্ছা আছে, 21 ইঞ্চি বা 22 ইঞ্চি একটা মনিটর নেওয়ার ইচ্ছা আছে। তো চেষ্টা করব স্যামসাং মনিটর নেওয়ার, যদি আমার বাজেটে থাকে তাহলে আমি একটা স্যামসাং মনিটরও নিব। পিসিতে আমি স্টোরেজ হিসেবে ব্যবহার করব, আমি এখন শিরোমণি বাজার আছি, আর শিরোমণি বাজারে আসলে অনেক জাম থাকে। যাই হোক, আমি যা বলছিলাম, স্টোরেজ হিসেবে ব্যবহার করব 120 জিবি SSD অথবা M.2। তবে আমি 120 নিতে নাও পারি, আমার ইচ্ছা আছে 250 জিবি নেওয়ার। এখন যদি 250 জিবি আমার বাজেটে না আসে তাহলে আমি 120 নেব। এবং আমি ক্যাশিংয়ে বেশি ইনভেস্ট করতে চাচ্ছি না, আমি মোটামুটি লো বাজেটেরই একটা ক্যাশিং নেব। সেখানে আমি 1500 থেকে 2000 টাকার ভিতরে একটা ক্যাশিং নেব। পাওয়ার সাপ্লাই হিসেবে আমি থার্মালটেক ইউজ করব, থার্মালটেকের 450 অথবা 550। এখন এই যে দুইটা অপশন বলতেছি আমি বারবারই, প্রত্যেকটা জিনিসের আমি দুইটা জিনিসই চয়েস করে এসেছি মার্কেটে, যেইটা আমার বাজেটের ভিতরে আসবে আমি সেটা নিব। তো এখন আছি বাদামতলা চক্ষু হাসপাতালের সামনে। বাদামতলা এখানে চক্ষু হাসপাতাল আছে, বিআরটির অফিস আছে, দুইটা অফিসে এখানে আছে। আর এখানে মাঝে মাঝে আসা পড়ে। তো বাদামতলা পার হয়ে ফুলবাড়ি গেট পার হয়ে মানিকতলা পার হয়ে দৌলতপুর থেকে আমার সেই ছোট ভাইকে নিয়ে আমি ওকে নিয়ে খুলনা ডাকবাংলা মোড়ের জলিল টাওয়ারে চলে যাব। তো এই হচ্ছে আমার পিসি বিল্টের মোটামুটি কনফিগার। এই পিসিটা নেওয়ার কারণ হলো, আমি একটা পিসি ইউজ করতেছি অলরেডি, কিন্তু আমি এডিটিংয়ে খুব একটা মজা পাচ্ছি না। আর যার কারণে আমার একটা নতুন পিসি নেওয়ার প্রয়োজন হচ্ছে। এবং মনিটর হলো, আমি একটা যে রানিং যে পিসি ইউজ করতেছি এখানে ডুয়েল মনিটর ইউজ করতাম, তো একটা মনিটর আমার নষ্ট হয়ে গেছে, যেটা ছিল স্যামসাংয়ের। আমি ডুয়েল মনিটরই ব্যবহার করব আবার, যার কারণে আমার আরেকটা মনিটর প্রয়োজন। সেজন্য আমি একটা মনিটর নেওয়ার চেষ্টা করব। মাউস এবং কিবোর্ড আমার প্রয়োজন নাই, কারণ মাউস এবং কিবোর্ড আমার ইতিমধ্যে আছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনার ভাইয়ের চ্যানেল ট্রাভেল উইথ ইমন, আপনাদেরই প্রিয় চ্যানেল। আর সাথে আমি আছি রকিবুল হাসান ইমন। তো নিশ্চয়ই আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের ভালো লাগলো কিনা, আর আমার ভিডিওতে আরও কি ধরনের ভালো করতে পারি সেজন্য আপনার সুন্দর একটি মতামত করতে পারেন কমেন্ট বক্সে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবসময় আমি ধন্যবাদ দিই, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দেখবেন আমার ভিডিওর নিচে লাল একটি বাটন আছে, দয়া করে এটাকে ক্লিক করে গ্রে কালার করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়লে আপনি দেখতে পান। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম কথা বলতে বলতে ফুলবাড়ি গেট বাজারেও মোটামুটি ভিড় আছে, বেশ ভালোই ভিড়। কিন্তু রেল ক্রসিংয়ে যদি রেল গাড়ি থাকে না, ট্রেন নাই, তাহলে আমি সোজা চলে যেতে পারতেছি। যদি ট্রেন থাকতো তাহলে আমার এখানে আবার কিছু সময় অপেক্ষা করা লাগতো। যাই হোক, করা লাগেনি, আমি চলে আসলাম। আর ইদানিং খুব গরম পড়তেছে, প্রচণ্ড গরম, আসলেই কষ্ট হয়ে যাচ্ছে বাইরে চলাচল। আজকে আমি আসতে চাইছিলাম দুপুরবেলায়, কিন্তু দুপুরবেলায় অসহ্য গরম লাগতেছিল, যার কারণে আমি আসিনি। চিন্তা করলাম একটু রোদের তাপ কমুক, তারপরে আমি বের হব। তো এখন যেহেতু 5টা-5:30 বাজে, রোদের তাপ একটু কমছে, পরিবেশটা অনেকটা ঠান্ডা। তো আমি বাসার থেকে বাজেট করে আসছি টোটালি 70K, 70,000 টাকা
এই 70,000 টাকার ভিতরে আমার পিসিটা বিল্ড করব। তো দেখি মার্কেটে যে আমি আসলে এই 70,000 টাকার ভিতরে কি কি নিতে পারি। তবে প্রসেসর আমি নিব ইন্টেলের Core i5 12600K, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না, এইটাই আমি নিব। কথা বলতে বলতে ইতিমধ্যে আমি মানিকতলার কাছেও চলে আসছি। মানিকতলা এখানে সরকারি খাদ্য গোডাউন আছে, এখানে অনেক গাড়ি ট্রাক দাঁড়িয়ে থাকে, মাল আনলোড হয় খাদ্য গোডাউনে। এখানে অনেক ভিড় থাকে ট্রাকের, আর জায়গাটাও অনেক ব্যস্ত। এই শুধুমাত্র এই একটা জিনিসকে কেন্দ্র করেই বেশি ভিড়। এবং মানিকতলার পরে হলো ওই জায়গাটার নাম কি জানো? মানিকতলার পরে এই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না, সম্ভবত আফিল গেট নাকি? আফিল গেট তো পথের বাজারের পরে হলো ইস্টার্ন গেটের পরে আফিল গেট, না মানিকতলার পরে হলো কি, যাই হোক আমার জায়গাটার নাম মনে আসতেছে না। দৌলতপুর পর্যন্তই আসলে অনেক ভিড় থাকে, যত শহরের দিকে ঢোকা হবে ততই ভিড়। আর আমার একটু ফাঁকা ভালো লাগে, ফাঁকা যানজট মুক্ত পরিবেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখতে থাকুন। এখন আছি মহাসিন কলেজের পাশেই আছি। মহাসিন কলেজের পরে দৌলতপুর বাজার, আর দৌলতপুর বাজারে আমার ছোট ভাই মাহিম আছে, ওকে নিয়ে আজকে আমি যাব। মাহিমকে ফোন দিতে হবে, ও একটা ওর কোচিংয়ে আছে, ওর ক্লাস শেষ হবে 5টা 5:30টায়। তো আমাকে বলছিল ভাই আপনি 5:30টার পরে আসেন। তো এখন বাজে 5:39। আশা করি ওর কোচিং শেষ হয়ে গেছে। আমি আকাঙ্ক্ষা টাওয়ারের সামনে যাব। আকাঙ্ক্ষা টাওয়ারের সামনে যেয়ে ওকে ফোন দিলে বললো যে ভাই আমি চলে আসবো। তো অলরেডি দৌলতপুর বাজারের মেন পয়েন্টে চলে আসলাম এবং সামনে আকাঙ্ক্ষা টাওয়ার দেখা যাচ্ছে। ওইখানে যে ফোন দিব, কিন্তু এর আগেই তো দাঁড়িয়ে গেলাম এখানে দাঁড়ালে তো সমস্যা। দেখি রাস্তা পার হওয়ার চেষ্টা করি। যাক, পার হতে পারলাম। এখানেও আশেপাশে কোথাও ওর কোচিং সেন্টারটা আছে। আমি ওকে এখানে দাঁড়িয়ে ফোন দিয়ে দেখি ও কোথায় আছে। এখানে দাঁড়াই। তুমি কোথায়? আমি তো দাঁড়ায় আছি। কোথায়? এই যে আকাঙ্ক্ষা টাওয়ারের পিছনেই তো দাঁড়ায় আছি, স্কুলের সামনে। স্কুলের সামনে দাঁড়ানো? হ্যাঁ। আমি আসছি, আমি এই যে তোমার দেখা যাচ্ছে না, এই মোড়গুলোই দেখতে পাচ্ছি। এই যে মোড় ঘুরলেই তোমার দেখা যাবে। কোন মোড় ঘুরলে তোমার দেখা যাবে? আমি তো দেখতে পাচ্ছি না কোনো মোড় ঘুরলে। আকাঙ্ক্ষা টাওয়ারের পিছনে না? হ্যাঁ, আকাঙ্ক্ষা টাওয়ারের পিছনে যে স্কুল আছে, স্কুলের সামনেই। সিমেন্টের রাস্তার মাথায়? সিমেন্ট না, এটা তো পিসির রাস্তায় দেখতেছি। হ্যাঁ, চলে আসছে মাহিম, ওই যে আসতেছে, খুব দ্রুত ভাবে হেঁটে আসতেছে। তো আমরা এখন যাব খুলনায়। তো আমরা চলে যাচ্ছি জলি টাওয়ারে যেয়ে তারপরে কথা বলছি। বন্ধুরা তত সময় সাথে থাকুন। চলে আসলাম অবশেষে জলিল টাওয়ারে। সামনেই দেখা যাচ্ছে জলিল টাওয়ার। এখন গাড়িটারে পার্কিংয়ে দেবো। পার্কিংয়ে দিয়ে 2 তলা 3 তলা 1 তলা পুরাটাই ঘুটে ফেলবো। পুরো মার্কেট আজকে তোলপাড় করে ফেলবো। দেখি কোথায় আছে আমার সেই পিসি। যাক, গাড়ি মোটরসাইকেল পার্কিংয়ে দিয়ে দিই। চলে আসলাম জলিল টাওয়ারে, উঠেছি সিঁড়ি দিয়ে। প্রথমে এই ফ্লোরে দেখবো, তারপরে ওপরে ফ্লোরে দেখবো। তো চলেন এই ফ্লোরে ঘুরে দেখি সব দোকানগুলো। বন্ধুরা জলিল টাওয়ারের থেকে ফিরে যেতে হচ্ছে। তো অনেক দোকান ঘুরলাম, আর আমি যে প্রসেসরটা নিতে চাচ্ছিলাম ইন্টেলের 12 জেনের 12600K, এই প্রসেসরটা দিয়ে বিল্ড করতে চাচ্ছি। তো এই প্রসেসরটা মার্কেটে এখন অ্যাভেলেবেল নাই। তো আমি প্রসেসরটা অর্ডার দিতে হয়েছে, অর্ডার দিয়েছি। তারা আমাকে 2 দিন পরে প্রসেসরটা দিবে। তো সেই জন্য আমি বুকিং দিয়ে আসছি প্রসেসর এবং আমার যে কনফিগার ছিল সেটা দিয়ে। তো আশা করি আমাকে ওনারা আজকের থেকে 2 দিনের মধ্যেই দিবে প্রসেসরটা। আজকের আপনার রবিবার, ওনারা টাইম নিচ্ছে আমার কাছে সোমবার মঙ্গলবারে দেওয়ার জন্য। তো মঙ্গলবারে ইনশাল্লাহ আমি মেশিনটা নিতে পারবো। আমাকে আজকে ফিরে যেতে হচ্ছে। তো বন্ধুরা এই ব্লগটা তো আর কন্টিনিউ করছি না। আজকের আমি ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আর আমার পিসি বিলটা কিন্তু এখানেই শেষ হয়নি। আমি নেক্সট ডেতে মঙ্গলবারে, মানে আজকে রবিবার সোম মঙ্গল 2 দিন পরে আবার আসতে হবে আমাকে এবং পিসিটা নিতে হবে। তো তখন আপনাদেরকে পিসি বিল্ড সকল বিস্তারিত দেখাবো। ততদিন আমার সাথে থাকবেন, ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি আজকের মতন এখানেই। তো আল্লাহ হাফেজ।